সত্যি রেন ফরেস্ট কিনা দেখুন তো। আমি বলি আর কি, আমার কাছে এটা ট্রপিক্যাল রেন ফরেস্ট। নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, হাজব্যান্ডের একটু ছুটি থাকে, তো সেই কারণেই একটু গাছের পেছনে লাগতে পারি। আমি দাঁড়িয়ে রয়েছি আমার গ্রিন শেডে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সুন্দর 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 একটা জিনিস। যারা গাছ পাগল মানুষ, আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবে। লাইক কমেন্ট শেয়ার তো চাই। এই টেবিল কামিনী গাছটা আমার বড় টেবিল কামিনী গাছের কাটিং থেকে রেডি করা, তা সেগুলো কাটবো। সেগুলো কেটে করব কি, একটা বড় কামিনী গাছ আছে আমার, গাছটাকে দেখাচ্ছি। এই যে যেটা নিয়ে এসেছি আর কি, এই যে বড় কামিনী গাছ আছে, এই বড় কামিনী গাছটার মধ্যে ওই কামিনী গাছটা কেটে একটা রূপ দেওয়ার চেষ্টা করব নতুন রকম। আপনাদের সামনে সেটা দেখাবো। আমি একবার করেছি, একবার করে সাকসেস হয়েছি, তা সেই গাছটা আবার একজনকে দিয়ে দিয়েছি, তা সেটা আমার কাছে এখন নেই। তা ওরকমই আর একটা নিজের জন্য করব, যেটিকে বলা হয় টপিয়ারি। প্রচুর কস্টলি, যদি আপনারা বাড়িতে করে নিতে পারেন তাহলে আর ওই হাজার টাকা খরচা করতে হবে না। মিনিমাম 5-6 হাজার টাকা দাম নেয় ওই গাছগুলো। তাই এই টপিয়ারি বানানো আপনাকে কেউ সেরকম শিখিয়ে দেবে না, এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। গাছটার তো প্রচুর শাখা প্রশাখা হয়েছে, গাছটাকে এনে বড় করা হয়েছে একটু, তবে না সেটাতে করতে পারবো। সে তার মধ্যে থেকে বেশিরভাগ শাখা প্রশাখাগুলো কেটে দেওয়া হবে, কেটে দিয়ে তারপর যেটুকু দরকার সেটুকু রাখা হবে। এগুলো কাটতে শুরু করেছি। গাছটা কাটতে বলি, আগের দিন গাছে সম্পূর্ণ জল দিয়ে নেবেন। টবের মাটিটা সম্পূর্ণ ভিজা থাকতে হবে, কেননা গাছটিতে আর জল দেওয়া যাবে না। জল দিলে পরে গ্রাফটিংগুলোতে ফাঙ্গাস লেগে যাবে, এবং গাছটি যেহেতু শেডে নিয়ে গিয়ে রেখে দেবো, সুতরাং জল আর শুকাবে না। সুতরাং যদি খুব শুকিয়ে যায় তো সামান্য জল দিতে পারে, রাখতে হবে সম্পূর্ণ ছায়ায়, যেখানে রোদ নেই। ব্লেড দিয়ে ভালো করে আস্তে আস্তে যে বাকুলটা আছে সেই বাকুলটা কাটতে হবে। এই যে বাকুলটা কাটা হচ্ছে, ওর মাঝখানে এই গ্রাফটিংটা হবে। এই গাছটা থেকে একটা ডাল কাটা হলো। টেবিল কামিনী যে গাছটার ডালটা নেওয়া হয়েছে, সেই ডালটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, যাতে একটুখানি ওর ডাল পাওয়া যায়। সেইটুকু জায়গা পরিষ্কার করে নিয়ে এইবার সুন্দর করে তারপর ওটাকে ভি শেপে কেটে নিতে হবে দুপাশ থেকে, যাতে শেপটা ভি মতো দেখতে লাগে। সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে করে পাতলা করে কেটে, এই যে এই দিক দিয়ে আর এই দিক দিয়ে এই যে এর ভেতরে এই ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে টেপ, এটা একটু ধরতে হবে, এটাকে গ্রাফটিং টেপ বলে। দেখতে এরকম সুন্দর হবে শেষমেশ। গ্রাফটিং টেপটা দিয়ে ভালো করে জড়িয়ে নেব, খুব শক্ত করে কিন্তু জড়াতে হবে। এক এক করে যে ডালগুলো টপিয়ারি করব, সেই ডালগুলোর মধ্যে টেবিল কামিনী থেকে গাছ কেটে নিয়ে ওর মধ্যে আটকে দিচ্ছি।
বসাতে হবে। কীভাবে ডালটা কাটছি সেটা কিন্তু ব্লেড দিয়ে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। ব্লেড দিয়ে কতটুকু পোর্শন কাটতে হবে এবং কেটে কিভাবে গাছটাকে বসাতে হবে সম্পূর্ণটাই কিন্তু দেখিয়ে দিলাম। এবং সেটি টেপ দিয়ে কিভাবে জড়াবেন, কিভাবে বাঁধবেন, কতটুকু প্রয়োজন সেটা দেখিয়ে দেওয়া হলো। খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। এবং খুব শক্ত করে বাঁধতে হবে যাতে কোনো হাওয়া বাতাস প্রবেশ না করতে পারে। এই যে ডালটা রইল, এই ডালটা পরবর্তীকালে কেটে দেওয়া হবে। এখন থাকবে, যখন লেগে যাবে এবার এগুলো ঢাকতে হবে ছোট্ট ছোট্ট প্লাস্টিক দিয়ে, একদম ছোট ছোট প্লাস্টিক দিয়ে এগুলো ঢেকে ফেলতে হবে। এবার দেখো, প্রত্যেকটি গ্রাফটিং এক এক করে প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলেছি যাতে কোনো মতেই ওর মধ্যে আর অন্য বাইরের বাতাস প্রবেশ করতে না পারে। ও ওখান থেকে নিজের অক্সিজেন ছেড়ে নিজের মতো নিজের একটা পরিবেশ তৈরি করে নেবে এবং ওর থেকেই ও খাবার পাবে। জলেরও প্রয়োজন হবে না। বারবার বলছি, খুব প্রয়োজন হলে সামান্য জল দেবেন, তাছাড়া জল দেবেনই না। এইভাবে সব কটা দেখুন আস্তে আস্তে প্রত্যেকটা প্লাস্টিক দিয়ে ঢেকে ফেললাম। এরপর নিয়ে যাব এটিকে ছায়ায়, থাকবে মিনিমাম 3 মাস। কি সুন্দর গাছ হবে তখন, সোনো সোনো গাছ হবে, সোনা সোনো গাছ হবে। 3 মাস বাদে পাবো সুন্দর একটি টপিয়ারি। এই যে পুরো একদম। এবার নিয়ে গিয়ে গাছটাকে আমরা ছায়ায় রেখে দেবো, আমার ব্যালকানিতে রেখে দেবো যাতে বৃষ্টির জল না পড়ে। আর ওকে কোনো জল দেবও না। একদম মাটি যদি পুরো ড্রাই হয়ে যায় তাহলে পরে জল দেব, না হলে পরে আর জল দেব না। এইভাবেই এখন থাকবে মাস 3 আমরা ধরবো না। একদম পুরোপুরি ও পরিপূর্ণ যখন সম্পূর্ণ হয়ে যাবে, পাতাগুলো একদম পুরো আরও বড় হতে থাকবে, দেখে বুঝতে পারবো, তখন তারপর এখান থেকে এই যে প্লাস্টিকগুলো বেঁধে দিলাম, এই প্লাস্টিকগুলো তারপর খুলবো। এখন আর এই প্লাস্টিকগুলো খোলা হবে না। তো এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগ শেয়ার করে চলেছি। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নেবেন, তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আমার চ্যানেলে প্রচুর গাছের ব্লগ, সেই গাছের ব্লগের যা টেক কেয়ার আমি যা করি সেগুলো তো অবশ্যই বলে দিই। অর্কিডটা কিন্তু খুব বড় হয়েছে, একদম প্রথম ফুটলো এইবার। অর্কিডটা খুব সুন্দর হয়েছে। এই যে অর্কিডটা হয়েছে, খুব সুন্দর হয়েছে অর্কিডটা। আরও অর্কিড আছে আমার, এখনো ঝোলানো হয়নি সেটটা করার পর। এভাবেই সবাই সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। বাই ফ্রেন্ডস।